লক্ষ্মী পুজোয় কিন্তু প্রত্যেকটা রাশির জন্য কিন্তু আলাদা 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 করে কিন্তু টোটকা রয়েছে, যেগুলো করলে কিন্তু প্রত্যেকটা রাশির মানুষ তারা কিন্তু দ্রুত আশীর্বাদ এবং মা লক্ষ্মীর কিন্তু কৃপা লাভ করতে পারেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেই সম্বন্ধে আপনাদের কিন্তু অবগত করব। তো অবশ্যই আপনারা কমেন্টে আপনার কি রাশি সেটা জানাতে ভুলবেন না, আর আপনার রাশি অনুযায়ী এই টোটকাগুলো পার্টিকুলারলি সেগুলো করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই বলে রাখি, 12 রাশির মধ্যে প্রথম রাশি যেটা হলো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মানুষরা কিন্তু অবশ্যই এই দিনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে আপনারা লাল রঙের বস্ত্র পরুন। মা লক্ষ্মীকে যদি পারেন গোলাপ ফুল এবং লাল চন্দন দান করুন বা নিবেদন করুন। এছাড়াও অবশ্যই সেদিনকে সন্ধ্যার ঘরের যে দক্ষিণ দিক রয়েছে সেখানে 5টা বা 7টা প্রদীপ জ্বালান। তার সাথে সাথে আপনারা লক্ষ্মী স্তোত্রাম যদি পাঠ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অর্থ বৃদ্ধি হবে। আপনারা ধূপ যখন জ্বালাবেন সেক্ষেত্রে যদি পারেন চন্দন বা কর্পূর মিশিয়ে যদি ধূপ জ্বালাতে পারেন সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন এবং নেগেটিভিটি আপনাদের মনে যেগুলো রয়েছে সেগুলো দূর হবে। যারা নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করতে চান তারা এই দিন কিন্তু থেকে শুরু করতে পারেন। এছাড়াও আপনারা যদি সেদিন দান করতে পারেন খুব ভালো। আপনারা 1 টাকার কয়েন বা কিছু অন্ন যদি আপনারা সেদিনকে গরিব ভিক্ষুক মানুষদের দান করতে পারেন খুব ভালো। যাদের ধরুন খুব প্রচুর প্রচুর পরিমাণে অর্থকষ্ট লেগেই রয়েছে তারা একটা লাল কাপড়ের মধ্যে 5টা কয়েন বেঁধে সেটাকে মানি ব্যাগে রাখতে পারেন। এক্ষেত্রে কিন্তু অর্থকষ্ট অনেকটাই আপনাদের দূরীভূত হবে। এরপরেই আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কিন্তু বৃষ রাশি। বৃষ রাশির মানুষরা এদিনকে সাদা এবং গোলাপি রঙের পোশাক পরুন। মা লক্ষ্মীকে দুধ, চিনি এবং চাল দিয়ে তৈরি যে পায়েস নিবেদন করা হয় সেটা করুন। মা লক্ষ্মীর এমনিতেও এটা ফেভারিট খাবার বলে মনে করা হয়। গোমতী চক্র যদি মা লক্ষ্মীর পায়ে আপনারা নিবেদন করতে পারেন এক্ষেত্রে কিন্তু স্থায়ী ধনলাভ হবে। শ্রী সূক্ত পাঠ আপনি করতে পারেন সেদিনকে। মা লক্ষ্মীর চরণে অবশ্যই সাদা বা সুগন্ধি ফুল আপনারা নিবেদন করুন। এছাড়াও ধুনো, ধূপকাঠি, চন্দন ব্যবহার করুন মা লক্ষ্মীর আরতিতে। এছাড়াও মানি ব্যাগে বা সেদিন যদি আপনারা বাড়িতে ছোট শ্রী যন্ত্র স্থাপন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল লাভ করবেন। এছাড়াও ঘরে শুক্রবার করে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর স্তোত্র পাঠ করুন। সেক্ষেত্রে কিন্তু মানে কোনো দিন আপনাদের অর্থ কষ্টে ভুগতে হবে না। তারপরে যে রাশির কথাটি আমি বলবো সেটা কিন্তু হচ্ছে মিথুন রাশির কথা। মিথুন রাশির মানুষরা সেদিনকে কিন্তু অবশ্যই সবুজ রঙের পোশাক পরুন, তা আপনাদের জন্য শুভ। এদিন অবশ্যই আপনারা তুলসী গাছে প্রদীপ দিন, ঘিয়ের প্রদীপ জ্বালান। মা লক্ষ্মীকে সেদিনকে আপনারা মিষ্টি নিবেদন করতে পারেন। এছাড়াও আপনারা যদি কোনো রকম মানে কোনো মন্ত্র, মা লক্ষ্মীর মন্ত্র যদি উচ্চারণ করতে পারেন, যেমন আমি একটা মন্ত্র অলরেডি বলে দিয়েছি, প্রিয় মন্ত্র মায়ের বা লক্ষ্মী স্তোত্রাম আছে, মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র যদি আপনারা উচ্চারণ করতে পারেন খুবই ভালো সাফল্য লাভ করবেন, মানসিক শান্তিও আসবে। এছাড়াও আপনারা কিন্তু সেদিনকে সবুজ মুগ ডাল যদি দান করতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো ফল পাবেন। এছাড়াও আপনারা যদি সেদিনকে আপনাদের যে মানি ব্যাগ বা আলমারি রয়েছে যেখানে আপনারা টাকা পয়সা বা ক্যাশ রাখে সেখানে কিন্তু আপনারা সেদিনকে শ্রীযন্ত্র কিন্তু রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মানে স্থায়ী অর্থ লাভের প্রাপ্তি ঘটবে আপনাদের। এরপরেই যে রাশিটার কথা আমি বলবো সেটা কিন্তু হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির মানুষরা অবশ্যই সেদিনকে আপনারা সাদা বা রূপোলি রঙের পোশাক পরুন। মা লক্ষ্মীকে যদি পদ্ম ফুল নিবেদন করতে পারেন খুব ভালো ফল লাভ করবেন আপনারা। এছাড়াও পিতলের পাত্রে আপনারা অবশ্যই একটুখানি মাকে যদি গুড় নিবেদন করতে পারেন খুব ভালো ফল লাভ করবেন। ঘরের যে পূর্ব দিক আছে সেই পূর্ব দিকে অবশ্যই সেদিনকে ঘিয়ের প্রদীপ জ্বালান। পুজোর পর অবশ্যই যদি অন্ন দান বা আপনাদের যে ভোগ প্রসাদ আপনারা নিবেদন করবেন মা লক্ষ্মীকে সেটা যদি আপনারা বিতরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল লাভ করবেন। এছাড়াও অবশ্যই সেদিনকে মা লক্ষ্মীকে শঙ্খ নিবেদন করুন। শঙ্খ মা লক্ষ্মীর খুবই প্রিয় একটি জিনিস বলে মনে করা এবং কর্কট রাশির জন্য এটা কিন্তু খুব ফলদায়ক। এছাড়াও আপনারা কিন্তু সকালবেলা যখন বা সন্ধেবেলায় যখনই পুজো করবেন তখন কিন্তু অবশ্যই ঘরে গঙ্গা জল ছিটিয়ে কিন্তু পুজো করুন। এক্ষেত্রে পবিত্রতা সবসময় বজায় থাকবে। তারপরে যে রাশিটার আমি কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশির কথা। সিংহ রাশির মানুষরা সেদিনকে অবশ্যই সোনালি বা কমলা রঙের পোশাক পরিধান করুন, খুব ভালো শুভ মনে করা হয়। মা লক্ষ্মীকে আপনারা গাঁদা ফুল এবং তার সাথে সাথে গুড় নিবেদন করতে পারেন। নিজের যে কর্মস্থল বা কোনো বিজনেস যদি করেন সেখানে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালালে উন্নতি হবে। লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করতে পারেন। একটা লাল কাপড়ে যদি 11টা কাঁচা চাল আর 1 টাকার কয়েন যদি আপনাদের নিজেদের ক্যাশ বাক্সে রাখতে পারেন সেক্ষেত্রে বলা হয় যে মা লক্ষ্মীর কৃপা লাভ করা হয়।
এছাড়াও আপনারা কিন্তু দরজায় আপনাদের যে গৃহস্থের যে দরজা রয়েছে সেখানে যদি একটি সোনালি রঙের কলস রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ধনবৃদ্ধি হবে। এরপরেই আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশির কথা। কন্যা রাশির ব্যক্তিরা সেদিনকে যদি আপনারা সবুজ বা হলুদ রঙের পোশাক পরিধান করেন খুব ভালো ফল লাভ করবেন। মা লক্ষ্মীকে অবশ্যই কিন্তু পায়েস নিবেদন করুন। এছাড়াও মা লক্ষ্মীকে সেদিনকে আপনারা পদ্ম ফুল নিবেদন করতে পারেন। তার সাথে সাথে আপনারা নিজেরা বাড়িতে বা আপনার যদি কর্মস্থল থাকে সেখানে আপনারা ছোট শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন। ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। তুলসী মন্দিরে অবশ্যই ঘিয়ের প্রদীপ দিন। এক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে। তুলা রাশির ক্ষেত্রে মানুষরা কিন্তু অবশ্যই সেদিনকে গোলাপি বা সাদা রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীকে গোলাপ ফুল, সুগন্ধি যদি পারফিউম বা ইত্যার বলা হয় সেটা যদি নিবেদন করতে পারেন খুব ভালো। অবশ্যই যখন প্রদীপ জ্বালাবেন ঘি ব্যবহার করুন। সন্ধ্যায় কিন্তু অবশ্যই 11 বার হলেও শ্রী মহালক্ষ্মায় নামাহা এই মন্ত্রটা জপ করুন। এছাড়াও মা লক্ষ্মীকে কিন্তু শঙ্খ নিবেদন করতে একদমই ভুলবেন না। এছাড়াও আপনারা যদি দুধ দিয়ে পায়েস যদি মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ধনলাভ হবে। আর সেদিনকে কিন্তু অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে একটা হলেও আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বৃশ্চিক রাশির কথায় ফিরে আসি। বৃশ্চিক রাশির মানুষরা সেদিনকে অবশ্যই লাল বা গাঢ় মেরুন রঙের কিন্তু পোশাক পরিধান করুন। মা লক্ষ্মীকে লাল ফুল, মিষ্টি, সিঁদুর নিবেদন করুন। এছাড়াও আপনারা সর্ষের তেল ব্যবহার করে কিন্তু সেদিনকে আপনারা প্রদীপ জ্বালাবেন। বাড়িতে অবশ্যই মিনিমাম 5 থেকে 7টা অবশ্যই আপনারা প্রদীপ জ্বালিয়ে আপনারা পুজো করুন। এছাড়াও অবশ্যই সন্ধেবেলায় মা তুলসীকে প্রদীপ দিয়ে তার আরাধনা করুন। এছাড়াও আপনারা যে সদর দরজায় রয়েছে সেখানে আলপনা দিন। আপনারা চন্দনের তিলক ব্যবহার করতে পারেন। এগুলো করলে কিন্তু বেশ ভালো ফল পাবেন। এরপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে কিন্তু ধনু রাশির কথা। ধনু রাশির মানুষরা সেদিনকে আপনারা হলুদ বা কমলা রঙের পোশাক পরিধান করুন। মা লক্ষ্মীকে হলুদ ফুল, গুড়, যে চানার ডাল বলা হয় সেটা আপনারা নিবেদন করতে পারেন। অবশ্যই সেদিনকে ওম শ্রী মহালক্ষ্মায় নামাহা এই মন্ত্রটা 108 বারও আপনারা কিন্তু জপ করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু যে ঘরে পুজো করবেন সেই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মা লক্ষ্মীকে পায়েস বলুন, নারকেলের তৈরি কোনো যে খাবার যদি আপনারা নিবেদন করতে পারেন খুব ভালো ফল পাবেন। এছাড়াও যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কিন্তু মকর রাশির কথা। মকর রাশির ব্যক্তিরা সেদিনকে আপনারা ধূসর কালারের মানে গ্রে কালারের ড্রেস আপনারা কিন্তু পরিধান করতে পারেন। মা লক্ষ্মীকে আপনারা পদ্ম ফুল বা লাল কোনো ফুল নিবেদন করুন। এক্ষেত্রে কিন্তু ভালো। এছাড়াও অপরাজিতা ফুলও কিন্তু আপনারা নিবেদন করতে পারেন। এছাড়াও মাকে কিন্তু আপনারা নারকেলের তৈরি বলুন বা মাখানা এই খাবারগুলো কিন্তু নিবেদন করতে পারেন। আর পারলে সেদিনকে যদি পারেন সেদিনকে অবশ্যই শনিবার নয়, যেদিনকে পুজোটা আপনারা কিন্তু শনি মন্দিরে সন্ধেবেলায় গিয়ে কালো তিল এবং সর্ষের তেলের একটা প্রদীপ কিন্তু জ্বালিয়ে আসতে পারেন যদি সম্ভব হয়। বা কোনো ভিক্ষুককে আপনারা যদি একটু অন্ন প্রদান করতে পারেন শনিদেবের কৃপা সবসময় লাভ করবেন। কারণ আপনাদের জীবনটা একটুখানি স্ট্রাগেলফুল হয়ে থাকে, এখনও চলছে অনেকেরই। এরপরে যে রাশিটির কথা আমি বলবো কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির মানুষদেরও অর্থাভাব এখন লেগেই রয়েছে। অবশ্যই খুব ভালোভাবে মা লক্ষ্মীর আরাধনা করুন। আপনারাও কিন্তু গ্রে কালার বা নীল কালারের বস্ত্র সেনকে পরিধান করে পুজো করতে পারেন। মা লক্ষ্মীকে অবশ্যই অপরাজিতা ফুল বা পদ্ম ফুল নিবেদন করুন। মা লক্ষ্মীর যে প্রিয় খাবারগুলো রয়েছে তার মধ্যে যদি আপনি ভোগ নিবেদন করতে পারেন, খিচুড়ি ভোগ, 5 রকম ভাজা, পায়েস, খুব ভালো ফল লাভ করবেন। এছাড়াও বাড়ির যে উত্তর পূর্ব দিক রয়েছে সেখানে ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে কিন্তু একদমই ভুলবেন না। এছাড়াও সদর দরজায় কিন্তু সন্ধেবেলায় অবশ্যই কিন্তু গঙ্গা জল ছেটাতেও একদম ভুলবেন না। তারপরেই বলে রাখি মীন রাশির মানুষদের কথা। মীন রাশির মানুষরাও কিন্তু এই মুহূর্তে অর্থকষ্টে অনেকটাই ভুগছেন। আপনারাও কিন্তু অবশ্যই ভালোভাবে মা লক্ষ্মীর আরাধনা করুন। আপনারাও কিন্তু হলুদ বা সোনালি কালার বা সাদা রঙের বস্ত্র পরে আপনারা কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। এছাড়াও আপনারা সেদিনকে অবশ্যই মা লক্ষ্মীকে জুঁই বলুন, গাঁদা বা সোনালি কালারের কোনো ফুল থাকলে আপনারা নিবেদন করতে পারেন। মা লক্ষ্মীকে আপনারা পদ্ম ফুলও নিবেদন করতে পারেন। মা লক্ষ্মীকে অবশ্যই আপনারা ক্ষীর নিবেদন করুন। মা লক্ষ্মীর পায়ে সেদিনকে আপনারা যদি গোমতী চক্র 11টা গোমতী চক্র বা কড়ি যদি নিবেদন করতে পারেন খুব ভালো। সেই নিবেদন করা কড়ি বা গোমতী চক্র আপনারা নিজেদের ক্যাশ বাক্সে যদি পরের দিন রেখে দিতে পারেন এক্ষেত্রে আপনাদের যে অর্থাভাব চলছে সেটাও কিন্তু অনেকটা দূর হবে। এছাড়াও বাড়ির যে সদর দরজা আছে সেখানে কিন্তু অবশ্যই পারলে বাড়ির সদর দরজার দুটো দিকে কিন্তু আপনারা ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান। আর প্রত্যেকে কিন্তু নিজের রাশি আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। কারা কারা লক্ষ্মী পুজো করছেন সেটাও অবশ্যই জানা। সবাই তো আমার ফ্যামিলিরই মতো। আর তার সাথে সাথে জয় মা লক্ষ্মীর জয় লিখতে একদমই ভুলবেন না।